জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটিবার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য সকল প্রভু আজকে আমাদেরকে দান করছে। তো আসুন বিশ্বাসী সন্তানরা আমরা প্রত্যেক দিনের মতো আগে একটি ছোট্ট প্রার্থনা করব, সমর্পণ করব প্রভুর কাছে, আর তারপরে আমরা বাক্যে আলোচনাতে আসব। আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত নতুন বিশ্বাসী সন্তানরা ভিডিও দেখছেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে আপনারা নতুন নতুন ভিডিও প্রথম দেখতে পান এবং সবাইকে ভিডিও শেয়ারও করতে পারেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা আমরা প্রভুর কাছে নত হই, আর একত্রে সবাই মিলে আগে একটি প্রার্থনা করি, আর তারপরে বাক্যে আসছি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। প্রভু গো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর, জীবন্ত জাগ্রত পিতা। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ আমাদের সঙ্গে সাথে আছে। তুমি রাত্রিতে সুন্দর সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছ। পৃথিবীর সমস্ত বস্তু আমাদের অধিকারে দিয়েছ। জগতের সমস্ত কিছুই প্রভু আমাদের উপভোগ করতে দিচ্ছে পিতা, তার জন্য ধন্যবাদ করি। প্রিয়জন, ফ্যামিলিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গ্রামাঞ্চলবাসী এবং সমগ্র খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তান এবং তাদের পরিবারের সকল সদস্যকে সুস্থ, সুন্দর, ভালো রেখেছি প্রভু, তার জন্য ধন্যবাদ করি। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি সর্বদা আছে প্রভু। যত সন্তান এই ভিডিও প্রার্থনা বাক্য সকল দেখছে, শুনছে, পরবর্তীতে যারা দেখবে, শুনবে প্রভু, সকলকে তুমি ভরপুর আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার বাক্য সকল বুঝতে, জানতে সাহায্য করো, হৃদয় ধরে রাখতে সাহায্য করো প্রভু গো। বাক্য সকল আমি নয়, কিন্তু তুমি আমার মুখ দিয়ে বলো, আর তোমার বাক্য সকল যেন আমরা হৃদয় ধরতে পারি এবং বাক্য সকল পালনকারী, কার্যকারী হতে পারি, এবং সুযোগ পেলে জগতের মানুষকেও যেন বলি প্রভু, তুমি আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু। তুমি ধন্যবাদ, প্রশংসা, গৌরবের ঈশ্বর পিতা। তুমি আমাদের ফোন মোবাইল নেটওয়ার্ককে সুরক্ষিত রাখো। তুমি আমাদের ইউটিউব চ্যানেলকে সুরক্ষিত সুন্দর রাখো। আমাদের এই সভা সঞ্চালনকে প্রথম থেকে শেষ অবধি তুমি নিয়ন্ত্রণ করো, চালিত করো। আমার দেহ মন আত্মাকে রাখি। তুমি পবিত্র আত্মা দ্বারা আমার মুখ দিয়ে বাক্য সকল বলাও, আশীর্বাদ অনুগ্রহ করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু। এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে চাই। তুমি আমাদের প্রার্থনা বিনতি দেখলে, শুনলে আর উত্তর সকল দিলে। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা আমাদের আলোচনার বিষয়বস্তুতে আসি। আজকের আমাদের টপিক, আমরা কি ঈশ্বরের ও প্রভু যীশু খ্রিস্টের দাস হয়েছি? আমরা এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমরা বিশ্বাসী সন্তানরা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করে একবার দেখি, আমরা কি প্রকৃত রূপে ঈশ্বরের ও প্রভু যীশু খ্রিস্টের দাস হয়েছি, যেখানে আমরা তার সমস্ত আজ্ঞা শিক্ষা সকল পালন করব। তিনি আমাদের সমস্ত আদেশ দেবেন, আর আমরা নত নম্র হয়ে তার সেই দাসত্ব কার্য সকল করব। আমরা কি হতে পেরেছি ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের দাস? যদি হতে পারি তাহলে খুবই ভালো, আর যদি না হতে পারি তাহলে আমাদের জন্য খুব খারাপ। তো বিশ্বাসী সন্তানরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা সেই প্রভুর দাস হতে পেরেছি কিনা, দাস হতে গেলে কি কি দরকার, এবং দাস হওয়ার জন্য আমাদের কি কি করতে হবে, কেমনভাবে জীবনযাপন করতে হবে, আর দাস হলে আমাদের কি উপকার, ঈশ্বর প্রভু কি আশীর্বাদ করবে, সমস্ত কিছুই আমরা এই ভিডিওতে দেখব। তো আসুন বিশ্বাসী সন্তানরা, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। ঈশ্বর প্রভু অনেক আশীর্বাদ করবেন, আমরা বিশ্বাস করি। তো বিশ্বাসী সন্তানরা, আমরা এই দাস হতে পেরেছি কিনা ঈশ্বর প্রভুর, সেই বিষয় নিয়ে আলোচনা করব। যেমন বাক্য বলছে, আমরা বাক্য দেখি বাক্য কি বলছে। যাকব 1 অধ্যায়ের 1 পদে কি বলছে?
ঈশ্বরের ও প্রভু যীশু খ্রিস্টের দাস যাকব নানা দেশে ছিন্ন ভিন্ন দ্বাদশ বংশের সমীপে মঙ্গল হোক। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা, এই যে পদটি আমরা দেখলাম যাকব 1:1 এই পদে যাকব তিনি লেখক, তিনি বলছেন যে সেই যীশু খ্রিস্টের তিনি সহোদর ছিলেন। এই যে যাকব, তিনি এই যাকব পুস্তকের সমস্ত লেখনী সকল যে লিখেছেন, ইনি কিন্তু ছিলেন সেই যাকব যে কিনা সেই যীশু খ্রিস্টের সহোদর। তিনি সেই জেরুসালেম মণ্ডলীর প্রধান নেতা কিন্তু ছিলেন, যেটা আমরা পাই প্রেরিত পুস্তক 15 অনুযায়ী আমরা পড়লে সেখানে পাই, যেখানে বলছে প্রেরিত 15:13 বলছে, তাহাদের কথা সাঙ্গ হইলে পর যাকব উত্তর করিয়া বলিলেন। এই যে যাকব সেই প্রেরিতদের সঙ্গে ছিলেন, আর তিনি যে সেই তাদের কথা সাঙ্গ করার পরে কথা বলছিলেন, এই যাকব সেই যীশু খ্রিস্টের ভ্রাতা মানে সহোদর ভাই, সে কিনা সেই জেরুসালেম মণ্ডলীর একজন প্রধান নেতা ছিলেন। আর তিনি এই পুস্তকখানি লিখছেন আমাদেরকে সমস্ত সেই সত্য সকল জানাচ্ছে, যাতে আমরা দাস কি, কেমন দাস হতে পারি, দাস হতে গেলে কি কি লাগে, আর দাস মানে কি, আমরা সেই সমস্ত বিষয় দেখব। এখানে আমরা থিওলজিক্যালভাবে প্রতিটি অংশ বোঝার চেষ্টা করি। 1 নম্বরে কি বলছে? ঈশ্বরের ও প্রভু যীশু খ্রিস্টের দাস। তাহলে এখানে আমরা বোঝার চেষ্টা করি, এখানে যাকব কি বলছে যে দাস, সে নিজেকে দাস বলেই কিন্তু সে দেখাচ্ছে। এখানে গ্রিক ভাষাতে দাসকে বলা হয় ডুলোস। এখানে ডুলোস কথার অর্থ হলো গ্রিক ভাষাতে দাস। তাই দাস শব্দের কেবল চাকর বা কোনো রকম সেই দাসের অধীনে থাকা জীবনযাপন এটা কিন্তু বলে না। দাস শুধু চাকর নয়, আমরা বিশ্বাসী সন্তানরা বলি যে চাকর দাস আমার কথা শুনবে, আমার বাড়িতে কাজ করার নকরানি, যেগুলো আমরা বলে থাকি চাকর বা দাস বা নকরানি, কাজের লোক বলে থাকি, এই রকম আমরা শব্দ ইউজ করে থাকি। কিন্তু এখানে যে আমরা বাইবেলে দাস শব্দ পাচ্ছি, বা যে যাকব দাস শব্দ কথাটি উল্লেখ করছে, এখানে দাস মানে শুধু চাকর নয়, বরং সম্পূর্ণভাবে প্রভুর অধীন ও নিবেদিত ব্যক্তি, যে প্রভুর কাছে সম্পূর্ণরূপে তার দেহ, মন, আত্মা সমস্ত কিছুই তিনি সমর্পণ করে দিয়েছে, তার অধীন করে দিয়েছে। আর তিনি যা কিছু আদেশ দেবেন সেই সমস্ত কার্য সকল করবে তার দাস। তাই নিবেদিত ব্যক্তি যে, তাকেই দাস বলা হয়। যে সম্পূর্ণরূপে প্রভুর অধীন করে দিয়েছে তাকেই দাস বলা হয়, যেটা আমরা বাইবেলেতে পাচ্ছি সম্পূর্ণরূপে। এখানে একটা বিষয় দেখুন, যাকব নিজেকে প্রভুর ভাই বলে পরিচয় না দিয়ে দাস বলছেন। এটি গভীর বিনয় ও খ্রিস্টের প্রভুত্ব স্বীকার করার চিহ্ন। কারণ একজন ব্যক্তি যখন সে তার ভাই বা ভ্রাতাকে যখন সে দেখাচ্ছে না যে দেখো আমার আইডেন্টিটি হলো আমার ভাই, যে কিনা ঈশ্বর, যে কিনা সমস্ত স্বর্গের সেই অধিকর্তা, যিনি কিনা আমার ভাই, আমি সেই যাকব, আমার ভাই হলেন যিশু, আমি তার সেই ভাই হয়ে এই কথা সকল লিখছি বা বলছি। তিনি এমনই বলতে পারত, কিন্তু তিনি কি বলছেন যে আমি ঈশ্বরেরও প্রভু যীশু খ্রিস্টের দাস। তাহলে সে নিজেকে কতটা নম্র করছে, সে নিজেকে সম্পূর্ণরূপে শূন্য করছে। সে কোনো রকমভাবে তার ভাইয়ের আইডেন্টিটি
নিচ্ছে না, কিন্তু সে নিজেকে দাস রূপে সম্পূর্ণ নিচু নম্রতা দেখিয়ে সে দেখাচ্ছে জগতের মাঝে যে আমি সামান্য মানুষ মাত্র, দাস মাত্র, আমার কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই, আমি ঈশ্বরের ও প্রভু যীশু খ্রিস্টের সামান্য নগণ্য দাস মাত্র। এটাই আমার চিহ্ন, এটাই আমার স্বীকারোক্তি। তাহলে বিশ্বাসী সন্তানরা আমাদেরও এমন হওয়া উচিত। কিন্তু আমরা জগতের মাঝে এক একটা পাস্টার, এক একটা সেই প্রচারকদের দেখে থাকি, সে যদি একটু প্রভুর বাক্য সকল জানে বা তার মধ্যে পবিত্র আত্মার বরদান থাকে, সে এমন হাব ভাব দেখায় যেন কি না কি অবস্থায় সে আছে। তার পাশ দিয়ে যাওয়া যাবে না। তিনি নানান রকম বড় বড় গাড়িতে, লাক্সারি গাড়িতে করে আসছে, তার পাশে 10-12টা গার্ড, মানে সে একদম সে যেন খুব বড় ধরনের একটা ব্যক্তি, যার ধারে কাছে যাওয়া যাবে না এবং তার সেই কোনো রকম ভাবে তার সেই ছোঁয়াও যাবে না। তো এমন হাইফার ভাবে তিনি দেখায়। কিন্তু এখানে দেখো, যাকব নিজেকে সম্পূর্ণ রূপে দাস এবং সম্পূর্ণরূপে শূন্য জিরো করছে। তো এখানে যদি আমরা বাক্য সকল দেখি, তাহলে আমরা বুঝতে পারবো বাক্য কি বলছে। যোহন 7:5 কি বলছে? কারণ তাহার ভ্রাতারাও তাহাকে বিশ্বাস করিত না। তাহলে দেখো, এখানে যোহন পুস্তকে বলে দিচ্ছে যে প্রভু যীশু যখন প্রচারাদি কার্য শুরু করেছিল আর সেই অলৌকিক কার্য সকল করছিল, তখন তার ভাইরা দেখে কিন্তু বিশ্বাস করেনি, তার কথা সকল শোনেনি। কিন্তু প্রভু যীশু যখন পুনরুত্থিত হলেন আর তিনি যখন উঠলেন, তিনি যখন যাকবকে দেখা দিলেন আর তারপরেই যখন সমস্ত প্রেরিতদেরকে দেখা দিলেন, তখনই কিন্তু বিশ্বাস করলো যাকব, আর সে নিজেকে সম্পূর্ণরূপে প্রভুর চরণতলে দিয়ে দিয়েছে। তার নিজের কোনো যোগ্যতা নেই, কিছু নেই, কিন্তু তার সেই সমস্ত প্রভু যা কিছু বলছেন, প্রভু যা কিছু করছেন, সেই মতো সে কার্য সকল করবে বা সেই মতো সে চলার জন্য মনস্থির অঙ্গীকার করেছে। তো যাকবের প্রভুর প্রতি বিশ্বাসের এবং প্রভু যীশুর প্রতি বিশ্বাসের একটা বড় কারণ আমরা দেখতে পাই যখন 1 করন্থীয় 15:7 আমরা পড়ব। সেখানে বলছে, তাহার পরে তিনি যাকবকে পরে সকল প্রেরিতকে দেখা দিলেন। তাহলে দেখো, এখানে বিশ্বাসী সন্তানরা যখন প্রভু যীশু তিনি সেই 3 দিন পরে উঠলেন, পুনরুত্থিত হলেন, পরে কি করলেন না, তিনি কবর থেকে ওঠার পরে, পুনরুত্থিত হওয়ার পরে এই যাকবকে দেখা দিয়েছিলেন আর তারপরে সকল প্রেরিতদের দেখা দিয়েছিলেন। আর এই যে যাকবকে দেখা দিয়েছিলেন, তখন যাকবের মন গলে গিয়েছিল। সে বুঝতে পেরেছিল যে আমার ভাই সে সাধারণ কেউ নয়, সে ঈশ্বর, তার অনেক বড় ক্ষমতা, সে মৃত্যু থেকে জীবিত হতে পারে, তিনি সেই ঈশ্বর, তিনি সর্বজ্ঞান সম্পন্ন এবং সমস্ত আশীর্বাদের সমস্ত কারণ। তো যখন যাকব এগুলো জানলো, বুঝলো, তখন তাকে বিশ্বাস করলো। কিন্তু যখন 7:5 বলছে, কারণ তাহার ভ্রাতারা তাহাকে বিশ্বাস করিত না। কিন্তু যখন প্রভু যীশু সবে সবে প্রচার কার্য শুরু করেছিল, অলৌকিক কার্য সকল শুরু করেছিল, তার ভাইরা তাকে বিশ্বাস করত না, গ্রহণ করেনি। তো জগতের মাঝে এইরকম অনেক কিছু মানুষ আছে যারা কিনা প্রথম প্রভুর কথা সকল বিশ্বাস করেনি, গ্রহণ করেনি, বা বিশ্বাসী বর্গ সন্তানদের মেরেছে, আঘাত করেছে, তাড়না করেছে, অনেক রকম ভাবে কিন্তু সেই বাজে মন্দ কার্য সকল করেছে। কিন্তু একটা সময় পরে যখন প্রভু তাদের হৃদয় অন্তরে আত্মায় কথা বললেন, আর সেই সমস্ত মানুষরা যারা কিনা এক সময় প্রভুকে বাজে মন্দ কথা বলেছে, বিশ্বাসী বর্গ সন্তানদের মেরেছে, আঘাত করেছে, তার
তারাই আবার প্রভুকে বিশ্বাস করেছে, আর এতটা দৃঢ়ভাবে বিশ্বাস করেছে, প্রভুর চরণতলে এসেছে যে সমস্ত মন্দ বিষয়গুলো ত্যাগ করে সমস্ত জগতের মন্দতা থেকে তারা প্রভুর চরণতলে সম্পূর্ণরূপে এসেছে, আর নিজেকে সম্পূর্ণরূপেই দিয়েছে দাস রূপে। যেমন করে যাকব দিয়েছে দাস রূপে, সে নিজেকে সম্পূর্ণ জিরো শূন্য করেছে, তেমন করে যদি আমরা জগতের মাঝে করতে পারি, ঈশ্বর প্রভু আমাদেরকে অনেক ভরপুর আশীর্বাদ অনুগ্রহ সকল করবেন আমরা বিশ্বাস করি। তাই বিশ্বাসী সন্তানরা, এগুলো আমাদের জীবনের শিক্ষা। আমরা কি প্রভুর সেই দাস হতে পেরেছি? নিজেকে সম্পূর্ণ জিরো শূন্য করতে পেরেছি? তাহলে যদি আমরা করতে পারি, তাহলে ঈশ্বর প্রভু আমাদেরকে আশীর্বাদ করবেন। দাস মানে শুধু চাকর নয়, দাস মানে হলো নিজেকে সম্পূর্ণরূপে প্রভুকে দিয়ে দেওয়া। তিনি যা কিছু আজ্ঞা শিক্ষা সকল দেবেন আমাকে, বাইবেলে বলবেন, সেই মতো আমি কার্য করব নত নম্র হয়ে, আর তিনি আমাকে আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করবেন যিশু নামেতে। আমেন, হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা, আমরা বাক্য সকল বুঝতে পারছি। এখানে আমরা থিওলজিক্যালভাবে আমরা যদি গুরুত্ব দেখি, এখানে বলছে এটি দেখায় যিশু কেবল সেই মানবীয় ভাই নয়, তিনি হলেন প্রভু, মানে লর্ড, LORD, লর্ড মানে প্রভু। তো এইখানে সেই যাকব দেখাচ্ছে যে সেই প্রভু যিশু তিনি শুধু আমার মানবীয় ভাই নয়, তিনি হলেন প্রভু। তিনি যখন দাস রূপে দেখাচ্ছে, মানে তার ভাইকে উচ্চে স্থাপন করছে, ঈশ্বরের সমতুল্য করে তাকে প্রভু বলে দেখাচ্ছে, ঈশ্বর বলে দেখাচ্ছে। ঈশ্বর ও যিশুকে একই স্তরে উল্লেখ করা হয়েছে এই খ্রিস্টের ঈশ্বরত্বের ইঙ্গিতের মধ্যে দিয়ে। যেখানে যাকব ঈশ্বরের ও প্রভু যিশু খ্রিস্টের দাস বলে যখন বলছে, তাহলে সে ঈশ্বরকে এবং যিশু খ্রিস্টকে একই জায়গায় দাঁড় করাচ্ছে। যে চোখে ঈশ্বরকে দেখে, সেই চোখে সেই যিশু খ্রিস্টকেও দেখে। তাই এখানে যাকব বলছে যে ঈশ্বর ও যিশু খ্রিস্টের দাস আমি। তাহলে আমরাও এমনি করে নিজেদেরকে সম্পূর্ণ নম্র করি আর দাস রূপে দেখাই, আর ঈশ্বর প্রভু তিনি আমাদেরকে আশীর্বাদ করবেন। কারণ খ্রিস্টীয় জীবনের পরিচয় আমরা খ্রিস্টের দাস, যেটা সেই সাধু পৌল বলেছেন তার বাক্যেতেই। কি বলছে? রোমীয় 1:1 বলছে, পৌল যিশু খ্রিস্টের দাস, আহুত প্রেরিত, ঈশ্বরের সুসমাচারের জন্য পৃথকীকৃত। তাহলে দেখো, এইখানে রোমীয় পুস্তকের সাধু পৌল প্রথমেই বলে দিচ্ছে যে আমি পৌল যিশু খ্রিস্টের দাস, আমি আহুত প্রেরিত, আমাকে মনোনীত করা হয়েছে ঈশ্বরের সুসমাচারের জন্য, জগৎ থেকে পৃথক করা হয়েছে, আলাদা করা হয়েছে। তেমন করে আমরা যদি প্রকৃত রূপে খ্রিস্টের দাস হই, তাহলে আমরা তার সেই প্রেরিত কাজের জন্য প্রকৃত রূপে আহত। আমরা জগতের সমস্ত সুসমাচার কার্য সকল করব। আমরা জগৎ থেকে সম্পূর্ণরূপে আলাদা, জগতের মধ্যে তো থাকবো, কিন্তু জগতের কোনো কার্যে আমরা ইন্টারেস্টেড হব না। জগতের মানুষরা কি করে না, টাকা পয়সা, ধন সম্পদ, মান যশ খ্যাতি, প্রতিপত্তি পাওয়ার জন্য তারা দিনরাত ছুটে বেড়ায়। কিন্তু আপনি বা আমি যদি ঈশ্বর প্রভু এবং খ্রিস্টের দাস হই, তাহলে আমরা কি করব না, সুসমাচারের জন্য আমাদের জীবন সকল ব্যয় করব। ঈশ্বর প্রভু যা কিছু বলেছেন, যা কিছু করতেই দিয়েছেন আমাদের,
আমরা সেই মতো জীবনযাপন করে চলব। আমাদের জীবনের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটি পদ সকল সেই যীশু খ্রিস্টের দাস রূপে দিয়ে দেব। আমরা প্রেরিত রূপে আহত হব এবং ঈশ্বরের সুসমাচারের জন্য জগৎ থেকে পৃথকীকৃত মানে আলাদা হয়ে জীবনযাপন করে চলব। এটাই আমাদের জন্যেও করতে হবে বিশ্বাসী বর্গ সন্তানদের। এটাই হলো প্রকৃত খ্রিস্টের দাসত্বের পরিচয়, আর এটাই হলো প্রকৃত খ্রিস্টের দাস, যেটা আমরা বিশ্বাসী সন্তানরা এখনো পর্যন্ত হতে পারিনি। এবারে আমরা দেখব ফিলিপিও 1:1 কি বলছে। সেই একই রকম সাধু পৌল তিনি বলছেন, কি বলছে? ফিলিপিও 1:1 বলছে, পৌল ও তিমথিও খ্রিস্ট যিশুর দাস, খ্রিস্ট যিশুতে স্থিত যত পবিত্র লোক ফিলিপিতে আছেন তাহাদের এবং অধ্যক্ষগণ ও পরিচারকগণের সমীপে। আমেন। তাহলে দেখো এইখানেও সেই তিমথিও পৌল দুজনেই কিন্তু খ্রিস্টের দাস রূপে দেখাচ্ছে। খ্রিস্ট যিশুতে স্থিত যত পবিত্র লোক আছে তাদের জন্যেও মঙ্গলবাদ, এবং ফিলিপিতে যত সেই বিশ্বাসী বর্গ আছে তাদের জন্য খ্রিস্ট যিশুতে মঙ্গলবাদ করছে এবং প্রভুর কার্য সকল করার জন্য দাস রূপে দেখাচ্ছে তারা নিজেরাই। অর্থাৎ খ্রিস্টীয় পরিচয় সম্পর্কের নয়, আনুগত্যের। যে আমি আমার পরিচয় যে আমি প্রভুর দাস, বা আমি আমার পরিচয় সকল দেখাচ্ছি যে প্রভু আমাদের পিতা বা তিনি আমাদের মালিক, এটা নয়, কিন্তু তার আনুগত্যে জীবনযাপন করা। যে আমার প্রভু আমাকে যা কিছু বলবেন আমি সেই মতো কার্যকারী করে চলবো, কারণ তিনি আমাদের জন্য ভালো সংকল্প করেন, উত্তমের সংকল্প করেন। তিনি কোনো রকম মন্দতার সংকল্প করেন না। তাই আমরা তার উপরে পূর্ণ বিশ্বাস রাখব। তিনি আমাদের জন্য যা কিছু সংকল্প করেছেন সেটাই ভালো। তিনি আমাকে যা আজ্ঞা দেবেন সেটাই আমি করব, কারণ তিনি আমাদের প্রভু আর আমরা তার দাস, নিচু নম্র দাস। তিনি যা কিছু বলবেন তাই আমরা শুনব যিশু নামেতে। আমেন, হালেলুইয়া। এবারে আমরা বিশ্বাসী সন্তানরা দেখব নানা দেশে ছিন্ন ভিন্ন দ্বাদশ বংশের সমীপে, যেটা বাক্যেতেই বলছে। এখানে দ্বাদশ বংশ বলতে কি বলছে না, দ্বাদশ বংশ বলতে ইসরায়েলের 12 গোত্রকে বোঝানো হয়েছে। যেখানে ছিন্ন ভিন্ন বোঝাতে বলছে যারা নির্যাতিত এবং ঐতিহাসিক কারণে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিল, তাদের কথাই এখানে বলা হচ্ছে। তাহলে দ্বাদশ বংশ সেই 12 গোত্রের বিষয় বলা হচ্ছে। এবারে বিশ্বাসী সন্তানরা আমরা যদি এই 12 গোত্রের বিষয় বলতে চাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তাই 12 গোত্রের বিষয়ে আমরা অন্য একটা ভিডিও নিয়ে আসবো, যাতে আপনারা বুঝতে পারেন যে ইসরায়েলের 12 গোত্রের নাম কি, আর 12 গোত্র থেকে কিভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে সমস্ত খ্রিস্টিয়ানিটি, খ্রিস্ট সম্প্রদায় সকল। তো আমরা সেটা একটা ভিডিও নিয়ে আসব। তো এখানে যেটা সেই 12 গোত্রের বিষয় বলছে যে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, তখন সেই ঐতিহাসিক কারণে, নির্যাতনের কারণে কিন্তু তারা অনেক দিন আগে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তা কিভাবে হয়েছে আমরা একটু দেখি। ঐতিহাসিক প্রেক্ষাপট যদি দেখি তাহলে ইহুদিরা ব্যাবিলনের বন্দিত্ব খ্রিস্টপূর্ব 586 খ্রিস্টাব্দে, যেখানে কিনা খ্রিস্টপূর্বাব্দে, যেখানে কিনা সেই পূর্ববর্তী কালে রোমীয় নিপীড়নদের কারণে বিভিন্ন দেশে ছড়িয়ে যায়। সেই প্রবাসী ইহুদি খ্রিস্টিয়ানদের উদ্দেশ্যে এই পত্র লেখা হয়েছে যে সমস্ত সেই ইহুদিদের এবং সমস্ত ইসরায়েলের 12 গোত্র ছিন্ন ভিন্ন সন্তানদের সমীপে এই পুস্তক বা এই পত্র সকল লেখা হচ্ছে। শুধু সেই 12 গোত্র
গোত্রের বিষয় নয় বা ছিন্ন ভিন্ন সেই লোকেদের বিষয় নয়, জগতের যত জাতি মানুষ আছে সকলকার উদ্দেশ্যেই এই পুস্তক। যে বিশ্বাস করবে, যে প্রভুর কাছে নত নম্র হয়ে দাস রূপে আসবে, দেখাবে, ঈশ্বর প্রভু তাকে আশীর্বাদ করবেন। থিওলজিক্যাল অর্থ এটাই বলে, ঈশ্বরের জনগণ পৃথিবীতে অস্থায়ী প্রবাসী, যেটা প্রভুর বাক্য আমাদেরকে জানায়। 1 পিতর 1 অধ্যায়ের 1-2 পদে আমাদেরকে বলছে, কি বলছে? পিতর যীশু খ্রিস্টের প্রেরিত পন্ত, গালাতিয়া, কাপ্পাদিয়া, এশিয়া ও বিথুনিয়া দেশে যে ছিন্ন ভিন্ন প্রবাসীগণ পিতা ঈশ্বরের পূর্ব জ্ঞান অনুসারে আত্মার পবিত্রকরণে আজ্ঞাবহতার জন্য ও যীশু খ্রিস্টের রক্ত প্রক্ষণের জন্য মনোনীত হইয়াছেন, তাহাদের সমীপে অনুগ্রহ শান্তি প্রচুর রূপে তোমাদের প্রতি বর্তুক। আমিন। তাহলে দেখো, বিশ্বাসী সন্তানরা এখানে পিতর পুস্তকে কত সুন্দর রূপে পিতর জানাচ্ছে যে যীশু খ্রিস্টের প্রেরিত সেই পন্ত, গালাতীয়, কাপ্পাদিয়া, এশীয়, বিথুনিয়া দেশের যেখানে যত, সেই পৃথিবীর প্রান্ত পর্যন্ত যেখানে যত ঈশ্বরের সেই ছিন্ন ভিন্ন লোক সকল আছে, প্রবাসীগণ সকল আছে, তোমরা সেই পিতা ঈশ্বরের পূর্ব জ্ঞান অনুসারে আত্মার পবিত্রকরণের আজ্ঞাবহতার মধ্যে যীশু খ্রিস্টের রক্ত দ্বারা তোমরা মনোনীত। তাই তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকো না কেন, যেখানেই তোমরা থাকো না কেন, এই খ্রিস্টের সুসমাচার তোমাদের কাছে পৌঁছাবে। প্রভু তোমাদের আগের থেকেই মনোনীত করে রেখেছেন, কারণ তোমরা খ্রিস্টের রক্তের প্রক্ষণের জন্য তোমরা মনোনীত। তোমরা কোনো মতে সেই বিচ্যুত হবে না। তোমরা প্রভুর অনুগ্রহ আশীর্বাদে যেখানেই থাকো সেখানেই সুন্দররূপে। তাহলে এইখানে আমাদের সেই বিষয় সকল জানাচ্ছে যেখানে কিনা দ্বাদশ বংশ সকল সেই ছিন্ন ভিন্ন হয়ে পড়েছে, আর তাদেরকে ফিরিয়ে আনার জন্য, যেটা আমরা সেই বলছি যে সমস্ত সেই এশিয়া দেশের, কাপ্পাদিয়া, বিথুনিয়া, আরও অন্যান্য দেশে যারা সব প্রবাসী আছেন বা আরও পৃথিবীর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে থাকা সমস্ত জাতি মানুষরা যারা খ্রিস্টের রক্তের এবং খ্রিস্টের সেই সমস্ত আজ্ঞাবহতা পালনের জন্য মনোনীত, তাদেরকেই ঈশ্বর প্রভু ঠিক সময়ে ফিরিয়ে আনবেন। তিনি অনুগ্রহ শান্তি প্রচুর রূপে তাদের প্রতি বর্তাবেন। আর সেই কথা সকল এখানে পিতর পুস্তকে বলা হচ্ছে, যেন বিশ্বাসী বর্গ সন্তানরা তার সেই সমস্ত জানতে পারে, বুঝতে পারে যে ঈশ্বরের সমস্ত খ্রিস্টের সন্তানগণ সবাই পৃথিবীতে এসেছে একটা অস্থায়ী পরিবার রূপে। তাদেরকে এক জায়গায় জড়ো করা হবে আর সবাই স্বর্গরাজ্যে থাকবে। তাদের সেই অস্থায়ী রূপে এই পৃথিবীতে রাখা হয়েছে কিছু কালের জন্য। তারা সেই সমস্ত প্রভুর আজ্ঞা শিক্ষা সকল পালন করে যেন কার্যকারী করে চলে। আর প্রভু ঈশ্বর পিতা তিনি আমাদের আশীর্বাদ অনুগ্রহ করবেন। তাই চার্চ হচ্ছে নতুন আধ্যাত্মিক ইসরায়েল, যেটা আমাদেরকেও জানাচ্ছে সেই গালাতীয় 6 অধ্যায়ের 16 পদে। কি বলছে? আর যে সকল লোক এই সূত্রানুসারে চলিবে তাহাদের উপরে শান্তি ও দয়া বর্তুক, ঈশ্বরের ইসরায়েলের উপরে বর্তুক। আমিন। তাহলে এটাই আমাদেরকে জানাচ্ছে যে সমস্ত সেই চার্চ হচ্ছে নতুন আধ্যাত্মিক ইসরায়েল। তাহলে আমরা সেই ইসরায়েল সন্তান। আমরা কি না প্রভুর উপরে বিশ্বাস করি, তার সূত্রানুসারে চলি, মানে তার আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলি। আর ঈশ্বরের সেই ইসরায়েল আমরা, মানে এক একজন বিশ্বাসী সন্তানরা এক একটা ইসরায়েলের সন্তান, যা তাদের উপরে দয়া ও শান্তি প্রচুর রূপে বর্তানোর জন্য গালাতীয় পুস্তকে বলা হয়েছে। আরেকটি বাক্য উদাহরণস্বরূপ বলছে গীত সংহিতা 125 অধ্যায়ের 5 পদে বলছে কি, কিন্তু যাহারা আপনাদের
বক্র পথে ফিরে সদাপ্রভু তাহাদিগকে অধর্মচারীদের সমপথিক করিবেন, ইসরায়েলের উপরে শান্তি বর্তুক। আমেন। তাহলে দেখো এখানে কি বলছে, সে যারা কিনা নিজেদের বক্র পথে ফিরবে সদাপ্রভু তাহাদিগকে অধর্মচারীদের মধ্যে সমর্পণ করবে, আর যারা ইসরায়েলের ঈশ্বরের আজ্ঞা শিক্ষা সকল পালন করবে তারা ইসরায়েলের পথে ইসরায়েলের সন্তান বলে তারা শান্তি প্রাপ্ত হবে। আরেকটি বাক্য বলছে গীতসংহিতা 128 অধ্যায় 6 পদে, সেই একই কথা বলছে, এবং তোমার সন্তানদের বংশ দেখিতে পাও, ইসরায়েলের উপরে শান্তি বর্তুক। আমিন। তাহলে দেখো সেই সন্তানদের, সেই বংশের উপরের কথা বলা হচ্ছে, ইসরায়েলের বংশ সন্তানদের উপরে মানে সমগ্র খ্রিস্ট বিশ্বাসীদের কথা বলা হচ্ছে, যারা কিনা প্রভুর সেই আজ্ঞা শিক্ষা সকল পালন করেছে তারা ইসরায়েলের বংশ, তাদের উপরে শান্তি ও দয়া বর্তাবে। আর আমরাই হলাম কি না সেই আধ্যাত্মিক ইসরায়েল, যা আমরা নতুন চার্চ, নতুন বিশ্বাসী মণ্ডলী, আমাদেরকে ঈশ্বর প্রভু গড়ে। তাহলে খ্রিস্টীয় জীবন মানে পৃথিবীতে তীর্থযাত্রীর মতন জীবনযাপন করা। আমরা এসেছি কয়েক বছরের জন্য, 60, 70, 80, 90 বছর, যতদিন আমাদের এই জীবনকাল পরমায়ু আছে, এটা শেষ হয়ে গেলে আমরা সেই খ্রিস্টের উপরে যারা বিশ্বাস করেছি অনন্ত রাজ্যে ঈশ্বর প্রভুর সঙ্গে এবং খ্রিস্ট যিশুর সঙ্গে থাকব। তিনি বিচার করে আমাদেরকে সেখানেই রাখবেন। তাই আমরা এই পৃথিবীতে সেই জীবনকালে আমরা কি না সেই তীর্থযাত্রীর মতো এসেছি এখানে, এটাই আমাদেরকে বাক্য দ্বারা জানাচ্ছে। এবারে সেই যাকব পুস্তক 1 অধ্যায়ের 1 পদের লাস্ট লাইনে কি বলছে, 3 নম্বরে, মঙ্গল হোক। এখানে মঙ্গলের কথা সকল আসছে। গ্রিক শব্দ আমরা দেখলে পাই চেইরিন। এই চেইরিন শব্দের অর্থ হলো আনন্দ করো বা শুভেচ্ছা। তাহলে এখানে মঙ্গল হোক মানে চেইরিন, আর চেইরিন কথার অর্থ হলো আনন্দ করো বা শুভেচ্ছা জানানো। তো এটি সাধারণ উদ্দেশ্য বা সাধারণ সেই শুভেচ্ছা হলেও যাকব কিন্তু তিনি আবারও বলেছেন, যাকব 1 অধ্যায় 2 পদে, যে বিভিন্ন পরীক্ষায় পড়িলে সম্পূর্ণ আনন্দ মনে করতে। তার মানে তিনি আমাদেরকে জানাচ্ছেন যে তোমরা বিশ্বাসী সন্তানরা, ভাতৃগণেরা, তোমরা যখন নানাবিধ পরীক্ষায় পড়ো তখন তোমরা সর্বতোভাবে আনন্দের বিষয় বলে জ্ঞান করো। কারণ থিওলজিক্যাল এটাই তাৎপর্য আমাদের বলে যে খ্রিস্টীয় আনন্দ পরিস্থিতির উপরে নির্ভর নয়, বরং ঈশ্বরের পরিকল্পনার উপরে নির্ভরশীল। কেমনভাবে আমরা সেই পরিস্থিতির উপরে নির্ভরশীল? আমরা জগতের মাঝে বিশ্বাসী সন্তানরা, আমরা প্রভুর আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলি। তিনি আমাদের সেই সমস্ত প্রভুর আজ্ঞা শিক্ষা সকল পালন করতে দিয়েছে। আর আমাদের এমন একটা পরিস্থিতি এসেছে যেখানে সেই জলে যদি নামি সেখানে কুমির, আর ডাঙায় যদি উঠি সেখানে বাঘ। তাহলে আমরা সেই পরিস্থিতিতে কি আনন্দ করব? না, আমরা সেই পরিস্থিতিতে আমরা হাসব। কি করব? আমরা প্রভুর উপরে যে বিশ্বাস করি যে প্রভু তিনি আমার এই পরিস্থিতির মধ্যে ফেলেছেন, বা তিনি আমার মহান ঈশ্বর প্রভু, তিনি আমাকে এই পরিস্থিতি থেকে ওঠাবেন। আমি যদি জলে নামি সেখানে কুমির যদি আসে, আর আমি যদি ডাঙায় ওপরে উঠি সেখানে যদি বাঘও আসে, আমার প্রভু এই কুমির ও বাঘকে তিনি আমার কাছ থেকে দূরে সরাতে পারেন, কারণ আমি তার প্রতি বিশ্বস্ত, আমি তার আজ্ঞা শিক্ষা সকল পালন করি। আর তিনি আমাকে ওঠাবেন এই পরিস্থিতি থেকে, তিনি ওঠাবেন আমার সমস্ত এই মন্দ বিষয় থেকে। তাই এই বিষয়ে আমাদের আনন্দ করা উচিত যে আমাদের পরিস্থিতি যেমন হোক, আমাদের সেই পরীক্ষা সকল যেমন হোক না কেন, আমরা সর্বত্রভাবেই আনন্দ করব যে আমাদের প্রভু মহান ঈশ্বর পিতা, তিনি কুমিরকেও দূরে সরাতে পারেন এবং বাঘকেও তিনি আমার কাছ থেকে দূরে সরাতে পারেন। তিনি সর্বশক্তিমান প্রভু।
তো এই কথা ভেবেই আমাদের প্রভুর উপরে নির্ভরশীল হওয়া, তার পরিকল্পনার উপরে আস্থা রেখে আমাদের আনন্দ জ্ঞান করা। তাই খ্রিস্টীয় বিশ্বাসী সন্তানদের পরিস্থিতির উপরে নির্ভর না রেখে না আনন্দ করা, কিন্তু ঈশ্বর প্রভুর উপরে বিশ্বাস ভরসা এবং তার পরিকল্পনার উপরে নির্ভর করে আমাদের আনন্দ করাই উচিত। তো এটাই থিওলজিক্যাল অর্থ, এটাই আমাদেরকে প্রভু বাক্য দ্বারাই বলছে। সার সংক্ষেপে থিওলজিক্যাল মূল শিক্ষা এটাই বলছে, 1 নম্বরে খ্রিস্টের প্রভুত্ব। যিশু কেবল শিক্ষক নন, তিনি প্রভু, মানে তিনি ঈশ্বরের সমতুল্য, তিনি ঈশ্বর, তিনি প্রভু। 2 নম্বর কি? বিনয় ও দাসত্ব। সত্যিকারের খ্রিস্টীয় পরিচয় হলো তার দাস হওয়া। তো বিশ্বাসী সন্তানরা আমরা যদি প্রকৃত খ্রিস্টের দাস হতে চাই, তাকে যদি আমরা সেই তার আজ্ঞা শিক্ষা সকল পালন করতে চাই, তাহলে আমরা খ্রিস্ট যিশুর দাস হব, বিনম্র ও দাসত্ব ভাবে তাকে সামনে রাখব। পিতা ঈশ্বর, প্রভু যীশু ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, তিনকেই আমরা সেই ঈশ্বর বলে মানব এবং দাসত্ব রূপে স্বীকার করব। 3 নম্বর কি বলছে? প্রবাসী পরিচয়। আমরা পৃথিবীতে অস্থায়ী, আমাদের প্রকৃত নাগরিকত্ব স্বর্গে। আমরা পৃথিবীতে এসেছি 60, 70, 80, 90 বছরের জন্য। এই সময়টা পার হয়ে গেলে আমরা সেই স্বর্গরাজ্যে যাব পিতা ঈশ্বরের সঙ্গে এবং প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে। সেই পার্মানেন্টলি আমরা সেই অনন্তকালের জন্য সেখানে থাকব। আমাদের এই বিষয় সকল জানানো হচ্ছে। 4 নম্বরে কি বলা হচ্ছে? আনন্দের শুভেচ্ছা। পরীক্ষার মধ্যেও ঈশ্বরের পরিকল্পনা কার্যকর হয়, এটাই প্রকৃত আনন্দ করা। যে আমরা পরীক্ষায় পড়ি, যখন খারাপ কঠিন পরিস্থিতিতেও পড়ি, সেখানে আমাদের প্রভু মহান, তিনি সর্বশক্তিমান, সমস্ত পরিস্থিতি থেকে ওঠাবেন। আমরা সেই কথা পরিকল্পনা করে ভাবনা করে আমরা সেই আনন্দ করি, আমরা প্রকৃতির আনন্দের মধ্যে দিয়েই যাই। আর এটাই প্রভু আমাদেরকে জানাচ্ছে বাক্য দ্বারা। তো বিশ্বাসী সন্তানরা আমরা আশা করি বাক্য সকল বুঝতে পেরেছি, জানতে পেরেছি প্রভু বাক্য দ্বারাই আমাদেরকে কি বলছেন এবং জানাচ্ছেন। তো বিশ্বাসী সন্তানরা এখানে আমরা দেখব যে বাইবেলে স্পষ্টভাবে অনেক কিছু কথা উল্লেখ করেছেন। তার মধ্যে বাইবেলে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে যিশুর ভাইরা এক সময় তাকেও কিন্তু অবিশ্বাস করতেন, আর সেই অবিশ্বাসের কারণেই কিন্তু তারা তাকে তুচ্ছ করেছিল। কিন্তু একটা সময় পরে যখন প্রভু যিশু তাদেরকে সেই সমস্ত স্বর্গের নিগুড় সত্য সকল জানিয়ে তিনি চলে যাচ্ছেন স্বর্গরাজ্যে, আর তখন তাদের চেতনা হচ্ছে, তখন তারা তাকে জানছে, বুঝছে যে হ্যাঁ, যিশুই সত্যই প্রভু ছিল, ঈশ্বর ছিল, তিনি যা কিছু বলেছেন সত্যই বলেছেন। তো যাকব তাকে বিশ্বাসও করেছিলেন, তাই প্রথমে তাকে বিশ্বাস করেনি। যেটা আমরা পাই যে যোহন 7 অধ্যায়ের 5 পদে বলছে, কারণ তাহার ভাইরাও তাহাকে অবিশ্বাস করিত। তো যখন তার ভাইরা তাকে অবিশ্বাস করত, তার কথা সকল মানত না, শুনত না, তো থিওলজিক্যাল অর্থ এটাই বলে যিশুর নিজের পরিবার প্রথম দিকে তার মসিহত্ব গ্রহণ করেননি। এটি দেখায় যিশুর সেবা মানবিক বিরোধিতার মধ্যে দিয়েও গিয়েছিল। ঈশ্বরের পরিকল্পনা মানুষের সন্দেহ দ্বারা থেমে যায় না, কিন্তু সেই প্রভু তাদের উপরে সেই অনুগ্রহ আশীর্বাদ সকল দান করেন যা প্রভু দিতে চান, যেটা আমরা বিশ্বাস করলে প্রভু আমাদেরকে আশীর্বাদ করেন। বিশ্বাস রক্তের সম্পর্ক দ্বারা আসে না, আত্মিক প্রকাশ
দ্বারা আসে, যেটা মথি 16 অধ্যায়ের 17 পদ আমরা পড়লে পাই যে আমরা সেই জগতের মাঝে প্রভু ঈশ্বর পিতাকে বিশ্বাস করি কোনো রকম রক্তের সম্পর্ক দ্বারা নয়, বা আমরা কোনো মানুষকে যদি বিশ্বাস করি কোনো রকম সেই রক্তের সম্পর্ক দ্বারা নয়, কিন্তু আমরা তাকে প্রেম করি, তার উপরে সম্পূর্ণরূপে আস্থা রাখি, আত্মিকতার প্রকাশ দ্বারা কিন্তু আমরা তার চরণতলে আসি আর আমরা তার উপরে বিশ্বাস করি, যেমন করে প্রভু সেই মথি 16 অধ্যায় 17 পদে আমাদেরকে জানাচ্ছে। আরেকটি বাক্য খুব সুন্দর রূপে জানাচ্ছে 2 নম্বরে গসপেল অব মার্ক 3 অধ্যায়ের 21 পদে আমাদেরকে বলছে যে তাহার আত্মীয়েরা ইহা শুনিয়া তাহাকে ধরিয়া লইতে বাহির হইল, কারণ তাহারা বলিতেছিল ইনি উন্মাদ হইয়াছেন। তো অনেক সেই তাদের প্রিয়জন ফ্যামিলিজনেরা এবং তাদের আত্মীয়রা তারা কিন্তু প্রভু যিশুকে উন্মাদ বলেছিল, পাগল বলেছিল এবং তাকে সেই অনেক রকম বাজে মন্দ কথাও বলেছিল। তো এখানে আত্মীয়রা শব্দের মধ্যে ভাইয়েরাও আছে, যে তার আত্মীয়রা মানে তার পাড়া প্রতিবেশী, তার প্রিয়জনের এবং তার ভাইয়েরাও পর্যন্ত অন্তর্ভুক্ত ছিল। আর এটি দেখায় যে তারা তার কার্যকলাপ বুঝতে পারেনি এবং ভুল ধারণা রেখে তারা জীবনযাপন করছিল, আর প্রভু যিশুকে তারা সবাই তিরস্কার করছিল, তাদের আত্মীয়রা। তো আত্মীয়দের মধ্যে অনেকেই ছিল তার ভাই, ভ্রাতা, ভগ্নী, প্রিয়জন, তাদের পরিবার, ফ্যামিলিজন এবং তাদের সেই গ্রামাঞ্চলবাসীরাও ছিল। তো এমনি করে তারাও কিন্তু অস্বীকার করছিল। এবারে আমরা দেখব সেই গসপেল অব যোহন 7 অধ্যায় 3-4 পদ পড়লে সেখানে আমরা দেখতে পাই এখানে ভাইরা যিশুকে সেই ব্যঙ্গাত্মকভাবে বলেন, যদি তুমি এই সব কাজ করো তবে নিজেকে জগতে প্রকাশ করো। তো সেইখানে এমন একটা জায়গা ছিল যেখানে প্রভু যিশু অনেক আশ্চর্য অলৌকিক কার্য সকল করছিল, আর তাদের ভাইরা তাকে বলছে ব্যঙ্গ করে যে পৃথিবীতে এমন মানুষ কে আছে আর যে আশ্চর্য কার্য সকল করে আর সে জগতের মাঝে কি প্রকাশিত হতে চায় না, বা জগতের মাঝে তার আশ্চর্য কাজ সকল প্রকাশ করতে চায় না। তাহলে তুমি যদি আশ্চর্য কাজ করো তাহলে জেরুসালেমে যাও আর সেখানে সেই জেরুসালেমের মন্দিরে গিয়ে সমস্ত ইহুদি, সমস্ত ইসরায়েলীয়দেরকে তোমার সেই আশ্চর্য কার্য সকল দেখাও, যাতে তুমি জগতের মাঝে বড় হতে পারো, উচ্চ হতে পারো। কিন্তু প্রভু যিশু কি বলেছিল যে না, আমি জগতের মাঝে উচ্চ হতে, বড় হতে, বা আমি জগতের মাঝে নাম কামাতে আসিনি, আমি জগতের মাঝে পিতার সমস্ত আজ্ঞা শিক্ষা সকল পালন করতে এসেছি। তিনি আমাকে যা আজ্ঞা দিচ্ছেন আমি সেই মতো জীবনযাপন করে চলছি। তার মানে তিনিও দাসত্ব স্বীকার করেছেন, নত নম্রতা দেখিয়েছেন। তাই বিশ্বাসী সন্তানরা এই সমস্ত বাক্য আমাদের জন্য শিক্ষা, আমাদেরকে বোঝায় যে এতে বোঝা যায় যে তারা তাকে প্রকৃত মসিহ হিসেবে মানেনি, কিন্তু তারা প্রমাণ দিতে বলছেন যে তুমি জগতের মাঝে প্রমাণ দাও যে তুমি প্রকৃত মসিহ, বা তুমি সেই এসেছিলে জগতের উদ্ধার করতে, ত্রাণ করতে। এমনি করে সবাই কিন্তু তাকে বাজে মন্দ কথা বলতো, তাড়না দিত, অনেক রকমের মন্দভাবেই কিন্তু দেখত। কিন্তু পরে কি হয়েছিল আমরা যদি বাক্য সকল দেখি তাহলে বুঝতে পারবো। সেই পরে হয়েছিল পুনরুত্থানের পরের ঘটনা, যেখানে আমরা প্রেরিত 1 অধ্যায় 14 পদ দেখলে পাই। সেখানে দেখা যায় যিশুর ভাইরা প্রার্থনায় অংশ নিয়েছিল। তাহলে যে ভাইরা তাকে তিরস্কার করেছিল, যে ভাইরা তাকে জগতের মাঝে প্রকাশিত হওয়ার জন্য ব্যঙ্গ করছে, সেই ভাইরা যখন প্রভু যিশু চলে গেল স্বর্গরাজ্যে, তিনি যখন চলে গেলেন তাদের শিক্ষা দিলেন, জানালেন, বোঝালেন, তাদের দেখাও দিলেন। আর সেই প্রেরিতরা, সেই ভাইরা, সেই প্রভু যিশুর ভাইরা তারা কি করছে না, তারা সবাই মিলে এক জায়গায় নত হয়ে সেই ভাইরা প্রার্থনায় অংশগ্রহণও করছেন। আর এখানে আমরা আরেকটি বাক্য পাই যেখানে
এক করন্থীয় 15:7 বলছে, পুনরুত্থানের পরে যিশু বিশেষভাবে যাকবকেই কিন্তু দেখা দেন বা দর্শন দিয়েছিলেন। সেখানে কিন্তু সেই যাকব তাকে বিশ্বাস করেছে আর তার সেই ঈশ্বরত্ব স্বীকারও করেছেন। তো এটি সম্ভবত সেই সময় যখন তার ভাই যাকব বিশ্বাসে দৃঢ় হন এবং পরে মণ্ডলীর নেতা হয়। তো এটাই প্রভুর সেই সমস্ত অনুগ্রহ আশীর্বাদ যা তিনি তার সন্তানদেরকে দিচ্ছে বা তার বিশ্বাসী বর্গদেরকে দিচ্ছে, যাতে তারা প্রভুর উপরে আর পিতা ঈশ্বরের উপরে পূর্ণ মাত্রায় বিশ্বাস রাখে, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলে। তো থিওলজিক্যাল শিক্ষা আমাদের এটাই বলে, 1 নম্বরে যিশুর পরিবারও প্রথমে সন্দেহ করেছিল। এটি তার মানবীয় জীবনের বাস্তবতা দেখায়। তো আমাদের জীবনেও এইরকমই হয়। যখন আমরা প্রভুর বাক্য আজ্ঞার শিক্ষা সকল প্রচার করি, পালন করি, তখন আমাদের পরিবারেও সন্দেহ করে, অনেক বাজে মন্দ কথা বলে, অনেক রকমভাবে পরিবার থেকে তাড়না আসে। কিন্তু পরে তারা সেই পরিবারও প্রভুর প্রতি বিশ্বাস করতে পারে, যেমন করে তাদের পরিবারও বিশ্বাস করেছিল, মানে প্রভু যিশুর পরিবারও বিশ্বাস করেছিল, তেমন করে আমাদের পরিবারও বিশ্বাস করবে। আমরা বিশ্বাস দ্বারা প্রভুর কাছে প্রার্থনা করব, প্রভু মন পরিবর্তন করাবেন, প্রভু তাদের সকলকে তার চরণতলে নিয়ে আসবেন। আমাদের প্রার্থনা করতে হবে। আমরা জোর জবরদস্তি আনতে পারবো না, বাজে মন্দ কথা বলেও না, কোনো রকম ভাবেই নয়, কিন্তু একমাত্র প্রার্থনা বিনতি দ্বারা তাদের মনের হৃদয় আত্মায় প্রভু কথা বললে তারাও ফিরে আসবে, যেমন করে প্রভু যিশুর পরিবাররাও ফিরে এসেছিল। 2 নম্বরে কি বলছে? পুনরুত্থান ছিল বিশ্বাসের মোড়, পরিবর্তনের কেন্দ্র। তাহলে প্রভু যিশু যে পুনরুত্থিত হয়েছেন, আর এটাই ছিল সেই অবিশ্বাসীদের মনকে জয় করার একটা প্রধান কারণ। যারা কিনা প্রভুকে অবিশ্বাস করেছিল, যারা কিনা প্রভুকে বাজে মন্দ কথা বলেছিল, তার ভাইরা, প্রতিবেশীরা এবং আরও অন্যান্য জগতের মানুষজনেরা, সেই প্রভু যিশু যখন পুনরুত্থিত হলো, তিনি যখন 3 দিন পরে উঠলেন, আর তারাই আবার প্রভুকে বিশ্বাস করলো, তাদের সেই বিশ্বাস সকল দৃঢ় হলো যে হ্যাঁ, ইনি ঈশ্বর পুত্র, ইনি ঈশ্বর, ইনি পরিত্রাণ দিতেই পারেন, ইনি আমাদের সমস্ত পাপ ভার তুলে নিয়েছেন, পাপের ক্ষমা সকল দিয়েছে। তাদের সেই বিশ্বাসের মোড় ঘুরে গেল, তারা পরিবর্তন হলো। তো আমাদের জীবনেও তাই হয়। আমাদের জীবনেও প্রভু অনুগ্রহ করলে সমস্ত বিশ্বাসের মোড় ঘুরে যায়, আর তারা প্রভুকে সম্পূর্ণরূপে দিয়ে দেয় তাদের দেহ মন আত্মাকে। 3 নম্বরে কি? অবিশ্বাস স্থায়ী নয়, ঈশ্বর হৃদয় পরিবর্তন করতে পারেন। তাহলে আমরা এই বাক্য দ্বারা কি জানলাম? যে অবিশ্বাস কোনো মতে কিন্তু স্থায়ী নয়। অবিশ্বাস যে শেষ পর্যন্ত থাকবে সেটা নয়। ঈশ্বর প্রভু চাইলে কাকে কখন কিভাবে মন পরিবর্তন করাতে পারেন সেটি ঈশ্বর প্রভু জানেন। তাই প্রভুর কাছে আমরা যখন সম্পূর্ণরূপে আসি, আর তিনি আমাদের সমস্ত মন হৃদয় আত্মাকে পরিবর্তন করে তিনি আমাদের আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলার জন্য সমস্ত আশীর্বাদ অনুগ্রহ করবেন, আমরা বিশ্বাস করি। তো বিশ্বাসী সন্তানরা, এই সমস্ত বাক্য, এই সমস্ত বাক্যের আলোচনা বিষয় আমাদের জন্য। আমরা কোনো রকমভাবে বিচলিত হব না। আমরা প্রভুর দাস হব, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলব। আর যারা এখনো পর্যন্ত দাস হয়নি, এই বাক্য সকল ফলো করুন, কার্যকারী করুন। যারা প্রভুকে তিরস্কার করছে, যারা প্রভুকে বাজে মন্দ বলছে, এবং যারা আমাদের বাজে মন্দ বলছে, তিরস্কার করছে, সে আমাদের পরিবার ফ্যামিলিজন হতে পারে, সে আমাদের পাড়া প্রতিবেশী গ্রামাঞ্চলের মানুষ হতে পারে, এবং জগতের মানুষরাও হতে পারে। যে প্রভুকে তিরস্কার করবে, আগে সেই প্রভুর চরণতলে আসবে। আমরা এমনি করে অনেক বড় বড় সাক্ষ্য দেখেছি বাইবেলে, যে প্রভুকে বেশি বাজে মন্দ কথা
কথা বলেছি সেই একদিন না একদিন প্রভুর চরণতলে এসেছে। তাই আমাদের মন দুর্বল নয়, আমরা প্রভু যেমন দাস হয়ে চলছি সবাই ও প্রভুর দাস হবে, শুধু সময় সাপেক্ষ। প্রভুর উপরে বিশ্বাস করে প্রার্থনা করুন যাতে সবাই প্রভুর চরণতলে ফিরে আসার আমরা প্রভুর প্রকৃত দাস হতে পারি। তো বিশ্বাসী সন্তান এমনি করে বাক্য আমাদেরকে জানাচ্ছে প্রভু যীশু নামেতে। আমেন, হালেলুইয়া। এবারে বিশ্বাসী সন্তানরা আমরা দেখব দাস শব্দটি বাইবেলে বহুবার ব্যবহৃত হয়েছে, তবে মোট কতবার আছে এটি নির্ভর করে কোন কোন ভাষায়, যেটা আমরা দেখব। হিব্রু, গ্রিক, বাংলা, ইংরেজি। কোন অনুবাদে কেমন? কোন অনুবাদ যেমন বিবিএস, KIV আর NIV এই ভাষাগুলোতে আমরা দেখলে দাস, ভৃত্য, চাকর, এখানে আমাদেরকে সমস্ত কিছুই জানাচ্ছে কোন শব্দগুলো গণনায় ধরা হয়েছে। তাই আমরা বিশ্বাসী সন্তানরা যদি আমরা এই সমস্ত সেই বাক্যের বিষয়ে জানতে চাই, বুঝতে চাই, অবশ্যই আপনারা আমাকে মেসেজ করবেন, কমেন্ট করবেন যে দাস, ভৃত্য, চাকর এইসব বিষয়ে কোন কোন শব্দ কোথায় ব্যবহার হয়েছে আর হিব্রু, গ্রিক, বাংলা, ইংরেজি মিলিয়ে কত আছে সেগুলো আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। তো বিশ্বাসী সন্তানরা আপনারা পুরনো নিয়মে এই দাস কথা শব্দ কতবার ব্যবহার হয়েছে, নতুন নিয়মে গ্রিক ভাষাতে কতবার সেই দাসের কথা ব্যবহার হয়েছে, মোট বাইবেলে কতবার এই দাস শব্দের কথা এসেছে, সমস্ত কিছুই কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেব আপনারা যদি জানতে চান। তো যারা যারা আমাদেরকে কমেন্ট করবেন এবং যারা যারা জানার জন্য আমাদেরকে মেসেজ করবেন, আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন, অবশ্যই আমরা জানিয়ে দেব বা বলবো। আর বিশ্বাসী সন্তানরা আপনারা এই সমস্ত বাক্য হৃদয়ে ধরুন যারা কিনা আমরা প্রভুর প্রকৃত দাস হতে চাইছি। তো আমাদের আজকের টপিক কী ছিল? আমরা কি ঈশ্বরের ও প্রভু যীশু খ্রিস্টের দাস হয়েছি? আমরা এই প্রশ্নটা নিজেদেরকে করি। যদি আমরা প্রশ্ন করি তাহলে উত্তর পাবো আর আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমরা প্রকৃত রূপে তার দাস কিনা। দাস মানে কোনো রকম চাকর বা ভৃত্য বা কোনো রকম সেই কাজের নকরানি বা লোক নয়, কিন্তু তার সমস্ত আজ্ঞা শিক্ষা সকল পালন করা, তার সমস্ত সেই আদেশ সকল মানা, যা তিনি আমার প্রভু আমার মালিক যা বলেছেন আমি তাই করব, সম্পূর্ণরূপে নিজের দেহ মন আত্মাকে তাকে দিয়ে দেওয়া। তো আপনি যদি দিয়ে থাকেন তাহলে আপনি দাস হতে পেরেছেন, আর যদি না দিয়ে থাকেন তাহলে ভাববার বিষয়। আপনার মস্তিষ্কে ব্রেনে জোর খাটান, কোনটা কি আপনি বুঝতে পারবেন। তো বিশ্বাসী সন্তান এই বাক্য আজকের আমাদের আপনাদের জন্য, সকল খ্রিস্ট বিশ্বাসীর জন্য। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা এই যে বাক্য সকল আমরা পড়লাম, আলোচনা করলাম, আর প্রভু আমাদের এই বাক্য দ্বারা অনেক ভরপুর আশীর্বাদ অনুগ্রহ করেছেন আমরা বিশ্বাস করি। আসুন প্রভুর কাছে নত হই আর একটা ছোট্ট বিনতি প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। প্রভু গো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর, জীবন্ত জাগ্রত পিতা, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। প্রভু আজকে তুমি যে সমস্ত বাক্য আমাদেরকে দিলে, জানালে, সেই বাক্য সকল আমরা যেন সঠিক রূপে হৃদয় অন্তরে আত্মায় ধরে রাখতে পারি, কার্যকারী পালনকারী হতে পারি। প্রভু তুমি আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু, আমরা কি তোমার প্রকৃত সেই দাস হতে পেরেছি? আমরা নিজেরা নিজেদের প্রশ্ন করি, কারণ জগতের মাঝে অনেকে অনেকের দাস হয়, অনেকে অনেকের কথা সকল শোনে, কার্যকারী পালন করে, কিন্তু তারা টাকার জন্য করে, তারা তাদের নিজেদের স্বার্থের জন্য করে। কিন্তু আমরা যদি তোমার প্রকৃত দাস হই, সেখানে কোনো স্বার্থ নেই, সেখানে প্রেম, ভালোবাসা, মধুর সম্পর্ক দ্বারাই তুমি আমাদেরকে সমস্ত কিছুই দিয়েছ। তাই প্রভু নত নম্র হয়ে যেন তোমার দাস হয়ে তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলতে পারি।
আর যে সেই নিজেকে নত নম্র করবে তুমি তাকে উচ্চে স্থাপন করবে, স্বর্গরাজ্যে রাখবে প্রভু আমরা বিশ্বাস করি। তাই প্রভু তোমার যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা বাক্য সকল দেখলো শুনলো, তুমি তাদের ভরপুর আশীর্বাদ করো, এই বাক্য দ্বারা অনুগ্রহ করো। আমরা কোনো রকম তোমাকে সন্দেহ মন্দতা কথা বলবো না, তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলবো। তুমি আমাদের জীবনে যা কিছু দিয়েছো তাতেই আমরা সন্তুষ্ট থাকবো। আর আমরাও যেমন দাস হয়েছি, যাতে আমাদের পরিবার ফ্যামিলিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন গ্রামাঞ্চলবাসী আরও অন্যান্য জগন্নিবাসী মানুষজন দাস হতে পারে, আমরাও সেই সুসমাচার সকল জানাবো। প্রভু তুমি আমাদের আশীর্বাদ অনুগ্রহ করো, তোমার যোগ্য সন্তান রূপে গড়ে নাও। হ্যাঁ প্রভু আমাদের প্রকৃত দাস বানাও, অনুগ্রহ আশীর্বাদ করো। কোনো রকম টাকা পয়সার জন্য আমরা দাস নই, কিন্তু তোমাকে প্রেম করি, ভালোবাসি, তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করি। তুমি অনুগ্রহ করছো প্রভু বিশ্বাস করি। আজকের এই সুন্দর দিনের সকালে তোমার কাছে নত নম্র হয়ে বিনতি প্রার্থনা বাক্য নিয়ে আলোচনা করছি। তোমার সন্তানদেরকে তুমি ভরপুর আশীর্বাদ অনুগ্রহ করছো পিতা বিশ্বাস করি। প্রভু তোমার সন্তানদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের আপন আপন চাহিদা প্রয়োজন দরকার সকল জানো, প্রার্থনা সকল জানো। তুমি তাদের প্রার্থনা উত্তর দিচ্ছ, আশীর্বাদ করছো পিতা বিশ্বাস করি। প্রভু আজকে সারাদিনের ভার তোমার হস্তে চরণতলে দিই, সুন্দরভাবে আমাদের সেই গন্তব্যে পথে যাতায়াত করতে সাহায্য করো। কোনো রকম দুর্ঘটনা বিপদ অ্যাক্সিডেন্ট দ্বারা যেন কোনো মানুষের প্রাণের হানি না হয়, কোনো সমস্যা বিপদ দুর্ঘটনা না হয়। প্রভু সমস্ত জগন্নিবাসী সন্তানদেরকে তুমি খেয়াল রাখো, সমগ্র খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদেরকে তুমি খেয়াল রাখো, অনুগ্রহ করো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু, তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি। এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে চাই, তুমি দেখলে শুনলে উত্তরও দিলে। আমেন।